হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট ব্যাপারটা কি? আমরা ভেরিয়েবল লিখি, ভেরিয়েবল লিখার পর সেগুলোর ভ্যালু চেঞ্জ করি, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। এইটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। আমি এক্সাম্পল দেই বা কোড লিখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লেটস সে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। লেটস সে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, যে কোনো টাইপের এটা হতে পারে। আমি ইন্টিজার ভেরিয়েবল নিলাম x ইকুয়াল 10। ওকে, আমি এটাকে নিচে এসে প্রিন্ট এফ করলাম পার্সেন্ট ডি, যেহেতু ইন্টিজার, পার্সেন্ট ডি এক্স। ওকে, বিল্ড এন্ড রানে ক্লিক করছি, তাহলে আমাদের রেজাল্ট কি দেখালো? 10। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই বুঝতে। এরপর আমি এখানে নিচে এসে এক্স ইকুয়াল আমি দিয়ে দিয়েছি 20। এখন এক্স এর ভ্যালু কত? 20। এখন আমি এটা নিচে প্রিন্ট করেছি এক্স, তাহলে আমাদের এখন রেজাল্ট কত আসবে? আমাদের রেজাল্ট কিন্তু এখন আসবে 20। দেখুন, প্রথমে আমি যে কাজটা করেছি, এক্স এর ইনিশিয়াল করার সময় আমি এখানে ভ্যালু দিয়েছি 10, এটার ভ্যালু দিয়েছি, এন্ড দেন আমরা একটু নিচে পরের লাইনে গিয়ে এটা চেঞ্জ করে করেছি 20। এখন আমরা রেজাল্ট হিসাবে কি পাচ্ছি? রেজাল্ট হিসাবে কিন্তু পাচ্ছি লাস্টে আমরা যেটা দিয়েছি 20, সেটাই পাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে আমি এক্স ইকুয়াল এখন দিলাম 30। এখন যদি আমি 30 দিয়ে এখন বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে এটা রেজাল্ট কিন্তু আমি পাবো 30। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে এক্স এর ভ্যালু আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। আমরা নর্মাল যে ভেরিয়েবল গুলো রয়েছে সেগুলোর ভ্যালু চাইলেই চেঞ্জ করতে পারছি। এখন কনস্ট্যান্টের কাজটা আসলে কি? এখন অনেক সময় আমাদের এমন হয়, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যাবে না, এটা কনস্ট্যান্ট, এটা যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। লেটস সে আমি একটা ভেরিয়েবল নিলাম, আমি যদি একটু লজিক্যাল ব্যাপারটা নিয়ে আলোচনা করি, লজিকটা আসলে কি? লেটস সে আমি একটা ভেরিয়েবল নিলাম মাই বার্থ ইয়ার। আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম মাই বার্থ ইয়ার। ওকে, ইকুয়াল দিলাম, দিয়ে আমি এখন আমার জন্ম যে সালটা রয়েছে সেটা দিতে চাচ্ছি। লেটস সে ফর এক্সাম্পল আমি দিলাম 2000 সাল। ওকে, এখন এইটা কি কখনো চেঞ্জ হবে? আমার জন্মসাল কি কখনো চেঞ্জ হবে? আমার বয়স বাড়বে, বাট আমার জন্মসাল তো কখনো চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এটা কনস্ট্যান্ট ইউজ না করে আমি যদি এইভাবে দিতাম, লেটস সে আমি এইভাবে দেওয়ার পর মাই বার্থ ইয়ার ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিলাম 2001, আমি একটা চেঞ্জ করে দিলাম। এখন আমি মাই বার্থ ইয়ারটাকে এখানে প্রিন্ট এফ করি, দিয়ে আমি বিল্ড এন্ড রান ক্লিক করছি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2001 দেখাচ্ছে, বাট আমার এটা তো ছিল 2000। এখন এটা তো চেঞ্জ হয়ে গেল। আমি যদি কোনো কারণে একটা ভেরিয়েবল লিখলাম, লিখার পরে সেম ভেরিয়েবলটা নিচে অন্য কেউ লিখলো, এখন সি প্রোগ্রামিং কি করে আসলে? সি প্রোগ্রামিং তো লাইন বাই লাইন পড়ে, এখানে লাইন বাই লাইন এভাবে পড়বে। প্রথম লাইনে আসার পর দেখবে এটা 2000, সেকেন্ড লাইনে আসার পর দেখবে যে না, মাই বার্থ ইয়ার এখন হয়ে গেছে 2001। তো শেষে এইখানে এক্সিকিউট বা পরবর্তী ক্যালকুলেশনে, পরবর্তী এক্সিকিউটে সে কিন্তু এটাকে 2001 হিসাবেই ধরবে। এটা তো 2001 হওয়ার কথা ছিল না, কারণ আমি ভুলবশত এখানে দিয়ে দিয়েছি 2001। বা কোডিং করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে। আপনি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, আপনার সোর্স করে অন্য কেউ কাজ করবে, তখন যদি ভেরিয়েবল নামটা সেম হয়ে যায়, এখন আপনি এমন একটা ভ্যালু নিচ্ছেন যেটা কনস্ট্যান্ট, চেঞ্জ হওয়ার কথা না। ওই সময় আমরা এই কনস ব্যাপারটা ইউজ করি। তো কনস জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারি? কনস জিনিসটা ইউজ করতে হয়, আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবলের আগে CONST কনস্ট এই কথাটা লিখে দিব। লিখার পর আমরা এইভাবে কিন্তু এখন আমরা দিলাম, দেওয়ার পর দেখুন আমি এটা চেঞ্জ করছি না, আপাতত চেঞ্জ করছি না। আমি জাস্ট এটাকে বিল্ড এন্ড রান করি, আমরা বিল্ড এন্ড রান করি, তাহলে দেখবো আমাদের 2000 শো করছে। এখন কিন্তু রেজাল্ট হিসেবে 2000 শো করছে, দেখুন একটু ভালোভাবে। তার মানে আমরা বুঝতে পারছি নর্মাল ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে তেমন পার্থক্য নাই। এটার কাজও ভেরিয়েবলেই লিখা, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, সেমই, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা চেঞ্জ করতে পারবো না। আমরা একটু বোঝার জন্য কোডটা লিখি। আমরা নর্মাল ভেরিয়েবলে এসে আমাদের মাই বার্থ ইয়ার নিচে মাই বার্থ ইয়ার লিখে 2001 করে দিয়েছিলাম, চেঞ্জ করে দিয়েছিলাম ভ্যালু। এখন যদি সেম ভাবে আমি এখানে 2001 করে দিই আবারও, এখন কিন্তু আমরা কনস্ট্যান্ট শব্দটা ইউজ করেছি। এই যে কিওয়ার্ডটা, এটা ভেরিয়েবলের আগে আমাদের যে ডেটা টাইপটা উল্লেখ করেছি, এটার আগে কনস্ট ইউজ করেছি। এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো এখানে কিন্তু ইরোর শো করছে। দেখুন ইরোর দেখাচ্ছে যে এইটা রিড অনলি ভেরিয়েবল, কনস্ট্যান্ট একটা রিড অনলি ভেরিয়েবল, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্টের ব্যাপার। আমি পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করি আর একটু সহজ করার জন্য। লেটস সে আমাদের কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে তেমন পার্থক্য নেই, সেম এই দুইটাই ভেরিয়েবল, বাট কনস্ট্যান্ট হচ্ছে যেই ভেরিয়েবলগুলোর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি না। আমি একটা ভ্যালু যেটা ইনিশিয়ালি অ্যাসাইন করে দেবো, সেই ভ্যালুটাই থাকবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, এটার নাম দিচ্ছি মিনিট পার আওয়ার। এন্ড এইটা কি চেঞ্জ হবে কখনো?
এটা একটা লজিক্যাল ব্যাপার, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। মিনিট পার আওয়ার এটা তো 68এই থাকবে। তো এখন আপনি নিচের লাইনে এসে এখানে লিখে দিলেন মিনিট পার আওয়ার, মিনিট পার আওয়ার আমি ভুলবশত লিখে দিলাম 20। এখন আমি যদি এই মিনিট পার আওয়ারটাকে এখানে প্রিন্ট এফ করি তাহলে আমাদের এখানে কিন্তু 20 দেখাচ্ছে, বাট এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এটা তো 60 থাকবে। তো এটা আমরা কিভাবে আটকিয়ে দিতে পারি যাতে নিচে আমি ভুল করে নিজেও এটা চেঞ্জ করতে না পারি? আমি তো জানি যে আমার মিনিট পার আওয়ার এটা 60 হবে, সব ক্ষেত্রেই 60 হবে। তো আমি চাইলে এই টাইপের ভেরিয়েবল যেগুলো কনস্ট্যান্ট, যেগুলো ভ্যালু চেঞ্জ হবে না কখনো, এই টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা কনস্ট, এই যে কিওয়ার্ডটা রয়েছে CONST কনস্ট, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এটা যদি আমরা ভেরিয়েবলের আগে ইউজ করি তাহলে আমাদের এটা চেঞ্জ করতে পারবো না। এখন যদি বিল্ডেন রান দিই সেম ভাবেই কাজ করবে, সব ঠিকঠাক রয়েছে। বাট এখানে আমি সেম ভাবে যদি নিচে ভ্যালু চেঞ্জ করতে চাইতাম, ভ্যালু যদি চেঞ্জ করতে চাইতাম সেই ক্ষেত্রে আমরা সেটা আর করতে পারতাম না। আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, মিনিট পাওয়ার 30। এখন দেখুন ইরোর দেখাবে। এখন আরেকটা ব্যাপার, আমরা যখন ভেরিয়েবল লিখি আরেকটা ব্যাপার এখানে আমি উল্লেখ করি তাহলে মোটামুটি কনস্ট্যান্টের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ব্যাপার কি, নর্মালি যখন আমরা একটা ভেরিয়েবল নিতাম ইন্টিজার এ এভাবে লিখতাম, লিখার পর আমরা এ ইকুয়াল 10 দিতে পারছি। এটা কিন্তু আমরা দিতে পারছি এইভাবে। আমি যদি এটাকে এ প্রিন্ট আউট করি বা প্রিন্ট এফ করি তাহলে দেখবো যে 10 দেখাচ্ছে। আমরা কিন্তু প্রথমে ভেরিয়েবলের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করিনি, আমরা যে এখানে ভেরিয়েবলটা লিখেছি বাট এখানে কিন্তু আমাদের ভ্যালু কত হবে এটা আমরা দেইনি, না দিয়ে আমরা নিচের লাইনে দিয়েছি। বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন না। আপনি যদি কনস্ট্যান্ট লিখেন তাহলে ভ্যালুটার সাথে সাথে অ্যাসাইন করতে হবে। তো আমরা এটা একটু দেখি। লেটস সে এইটার ক্ষেত্রে আমরা কনস্ট এ ইন্টিজার এ ইকুয়াল 10 আমরা এটাই লিখলাম। এখন দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমি বিল্ড এন্ড রানে ক্লিক করছি, হ্যাঁ 10 দেখাচ্ছে। বাট এইখানে যদি আমরা ভ্যালুটা না দিয়ে, আমরা এইখানে এ না দিয়ে নিচের লাইনে আগে যেভাবে করেছিলাম আমরা এ ইকুয়াল 10 দিতাম তাহলে কি হতো, এইভাবে যদি আমরা দিতাম বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে ইরোর দেখাবে যে এইটা হচ্ছে রিড অনলি ভেরিয়েবল, এইখানে আপনি কোনো ভ্যালু বসাতে পারবেন না। নিচের লাইনে এসে আপনি ভ্যালু বসাতে পারবেন না, যেই লাইনে লিখবেন সেই লাইনেই আপনার এটার ভ্যালু দিয়ে দিতে হবে। আমি যদি 10 দিয়ে দিই নিচের লাইনটা কেটে দিতে হবে। এখন কিন্তু এটার মধ্যে কোনো আর প্রবলেম নাই, এখন কিন্তু আমাদের ভ্যালুটা দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি দুইটা ব্যাপার কনস্ট্যান্টের ক্ষেত্রে। আমি আরো একবার সামারাইজ করে দিই। কনস্ট্যান্ট একটা কিওয়ার্ড, এটা ইউজ করলে আমাদের ভেরিয়েবলের ভ্যালু আর চেঞ্জ করা পসিবল হয় না, নিচে লাইনে গিয়ে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা যেই লাইনে ভেরিয়েবলটা লিখবো সেই লাইনে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, যেটা নর্মাল ভেরিয়েবলে আমরা করি না। আমরা চাইলে নিচের লাইনে গিয়েও ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।